আমরা সবাই জানি আজান হলো ইসলামের সবচেয়ে বড় আহ্বান। এটি শুধু মানুষকেই নয়, বরং জিনদের উপরও গভীর প্রভাব ফেলে। আজকের আলোচনায় জানব জিন আজান শুনলে কি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেয়া হয় তখন শয়তান পালিয়ে যায় এবং তার পাদ হয়, যেন সে আজানের আওয়াজ না শোনে। অর্থাৎ শয়তান ও জিনরা আজানের সুর সহ্য করতে পারে না, তারা ভয়ে পালিয়ে যায়, কারণ এই শব্দ আল্লাহর মহিমা ঘোষণা করে। আজানের সুর শুধু মসজিদের ভিতরের মানুষ নয়, বরং চারপাশের অদৃশ্য জগতেও পৌঁছে যায়। কিছু জিন যারা খারাপ, তারা আজানের শব্দে ভীত হয়ে পালিয়ে যায়। আবার যারা সৎ এবং মুসলিম জিন, তারা আজান শুনে থেমে যায়, মনোযোগ দিয়ে শোনে এবং আল্লাহর মহিমা স্মরণ করে। আজান হলো ইসলামী জীবনের ঘোষণা। আজান হলো ইসলামী জীবনের ঘোষণা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন মানুষ আজানের ডাক শুনে দুনিয়ার কাজ ফেলে নামাজের দিকে ফিরে আসে, ঠিক তেমনি জিনেরাও প্রভাবিত হয়। শয়তানরা পালায়, আর মুমিন জিনরা তা অনুসরণ করে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে পড়ে। এই কারণেই বলা হয়, যখন ভয় এবং অশান্তি অনুভব করো তখন আজান দাও। আজানের মাধ্যমে পরিবেশ থেকে শয়তান ও দুষ্টু জিন পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজের জন্য আজান দাও তখন শয়তান পালিয়ে যায়। অর্থাৎ আজান কেবল নামাজের ডাক নয়, বরং এটি এক শক্তিশালী সুরক্ষা। তাহলে বন্ধুরা, আজান শুনে মানুষ যেমন নামাজের জন্য প্রস্তুত হয়, তেমনি জিনও প্রতিক্রিয়া দেখায়। খারাপ জিন পালিয়ে যায় আর সৎ জিন আল্লাহর স্মরণে ব্যস্ত হয়। তাই আজান শুধু এক ঘোষণা নয়, বরং অদৃশ্য জগতেও এর বিস্ময়কর প্রভাব রয়েছে।